আমি আপনার থেকে 5 মিনিট সময় নিব। যদি আপনারা বিশৃঙ্খলা করেন সেটা 10 মিনিটে যাইতে পারে। আপনাদের শৃঙ্খলা মেনটেন্যান্স আপনাদেরকে করতে হবে। কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকের ঘোষিত নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ এবং আলোচনা সভা উপলক্ষে সিটি পলিটেকনিক সেই আলোচনার সাথে সংহতি প্রকাশ করে নিজ ক্যাম্পাসে আজকে আমাদের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন, দীর্ঘ সময় ধরে আমরা আমাদের 6 দফা বাস্তবায়নে আন্দোলন করে আসছি। আমরা রাস্তায় আন্দোলন করেছি, ক্যাম্পাসগুলো বন্ধ করেছি, বিভিন্ন সরকারি অধিদপ্তরগুলোতে গিয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আশানুরূপ কোনো ফলাফল পাইনি। তাই আবার পুনরায় যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আমরা সেই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করব এবং আমাদের যে 6 দফা দাবি, আমরা যদি মনে করি যে আমরা পলিটেকনিক শিক্ষার্থী, আমরা একজন টেকনিশিয়ান মাত্র, তাহলে আপনি একজন টেকনিশিয়ান। কিন্তু আপনি যদি আপনার নিজের ব্যক্তিত্ব, নিজের কার্যক্রমের মাধ্যমে তুলে ধরতে পারেন যে আপনি শুধুমাত্র একজন টেকনিশিয়ান না, আপনি একজন ডিপ্লোমা প্রকৌশলী, সেই ডিপ্লোমা প্রকৌশলীর যে একটা মান আছে 10ম গ্রেড, সেই 10ম গ্রেডে যারা আসতে চাচ্ছে, আমরা চাই যারা 9ম গ্রেডে আছে তারা কিন্তু 9ম গ্রেডে কোটাই আছে, আমাদের 10ম গ্রেডটা কোটা না। তাই আমরা বলতে চাই, আমাদের জায়গা থেকে ডিপ্লোমা মানের ডিপ্লোমা টেকনিশিয়ানদের অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুনির্দিষ্ট একটা সুন্দর মান নিশ্চিত করে কারিগরি শিক্ষা কারিকুলাম নিশ্চিত করতে হবে। এবং আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর ছিল সরকারি পলিটেকনিকে, সেই রায় স্থগিত করা হয়েছে এবং আমরা চাই সেটা অবিলম্বে বাতিল করা হোক। এবং আমরা চাই ডিপ্লোমার শিক্ষা শেষে উচ্চশিক্ষা অর্জনের জন্য, হায়ার ডিগ্রি অর্জনের জন্য আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের শুধুমাত্র একটাই স্থান, সেটা হচ্ছে ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় অর্থাৎ জুয়েট। আমরা চাই জুয়েটের মতো আরও একটি অন্তর্জাতীয় প্রতিষ্ঠান আমাদের দেশে হয় এবং আমরা উচ্চশিক্ষা অর্জন করতে পারি। এবং আমরা বিশ্বাস করি সিটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিগত সময়ে আমাদের যে শিক্ষার্থী ভাইরা ছিলেন, তারা সকল সময় সকল আন্দোলনের যৌক্তিক বিষয়গুলোতে আমাদের সংহতি প্রকাশ করেছে এবং আন্দোলনে অংশগ্রহণ করেছে। বর্তমান শিক্ষার্থীরাও তাদের মতো একই মনোদর্শ হবে এবং সকল আন্দোলনে একাগ্রতার সাথে অংশগ্রহণ করবে। এবং আমরা চাই সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শান্তি শৃঙ্খলা বজায় রেখে, আমাদের শিক্ষার্থীদের একটা সুন্দর কমিউনিটি রেখে আমরা সবাই একসাথে আমাদের শিক্ষা কারিকুলামকে যেভাবে ডেভেলপমেন্ট করতে চাই, আমাদের নিজেদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে আমাদের যেন বলতে না পারে যে আমরা যেন আমাদেরকে যারা জিডবা ইঞ্জিনিয়ার বলছে, আমাদের মান নিয়ে যারা কথা বলছে, আমাদের ব্যবহারে, আমাদের কাজে এবং আমাদের শিক্ষা অর্জনের মাধ্যমে যেন আমরা সেই ভুলকে ধারণা ভেঙে দিতে পারি এবং আমাদের পরবর্তীতে আরও সুন্দরভাবে আমাদের শিক্ষা কারিকুলামকে শিক্ষা অধিদপ্তর থেকে নিয়ে আসতে পারি। আমরা সেই দাবি প্রকাশ করছি শিক্ষা অধিদপ্তরের কাছে। এবং আমরা চাই আপনারা পরবর্তীতে আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন এবং আপনাদের পড়াশোনার মান সুনির্দিষ্টভাবে নিশ্চিত করে আমাদের শিক্ষা কারিকুলামকে আরো উন্নত করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আমিন। আসসালামু আলাইকুম। আমরা আন্দোলনের জন্য প্রস্তুত। তো আমরা চেষ্টা করব যে আমাদের ক্লাসগুলো বর্জন না করে বা আমরা ক্লাসে থাকার মাধ্যমে বা আমাদের ক্যাম্পাসে উপস্থিত থেকে আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। আমাদের স্যাররা আমাদের সহযোগিতায় আছে। আমরা চেষ্টা করবো যে আমাদের পড়াশোনা মানে পড়াশোনার দায়িত্ব নির্দিষ্ট, যেহেতু আমার পড়াশোনা আমারই চালাই যেতে হবে, যে মাধ্যমে আমরা পড়াশোনা আগাই যেতে পারবো, আমরা পড়াশোনা থেকে যেন দূরে না চলে যাই সেই জন্য আমরা ক্যাম্পাস মুখী হবো অবশ্যই। আর যারা গ্রুপে বা অন্যান্য জায়গায় আমরা মেসেজ দিচ্ছি যে ক্লাস কেন আমরা বর্জন করছি না, যদি আমরা ক্লাস বর্জন করে বাসায় চলে যাই তাহলে আন্দোলনে আমরা যোগদান করতে পারবো না। তাই চেষ্টা করবো আমরা ক্লাসে থেকে আন্দোলনে অংশগ্রহণ করবো। আমরা দাবিগুলোর মতামতে একত্রে কাজ করছি, তো তোমাদের সহযোগিতাও চাচ্ছি। তো এই আন্দোলনের বিষয়ে আজকে যে আলোচনা সভা, মূলত আমাদের যে দাবি নিয়ে প্রধান যারা দায়িত্বে আছে তারা মিটিং করছে কালকে বা আগের দিন করছে, মিটিং করার পরে তারা জানাইছে আমাদের কর্মসূচি হয়তো চলমান থাকবে। তো আমরা চাচ্ছি ওদের সরকারিদের 9টার সময় আর কি অনুষ্ঠিত হয়েছে মিটিং, আমরা ক্লাস শেষে এখন 11টার বিষয়ে অনুষ্ঠিত করছি। তো এর পরবর্তী যে কর্মসূচি হবে সেগুলো আমরা তোমাদের গ্রুপে জানাই দেবো, সেই মোতাবেক আমরা ক্লাস করার পাশাপাশি কর্মসূচি পালন করবো। যদি আন্দোলনের রাজপথে যেতে হয় পুনরায় আমরা রাজপথে নামবো। এই আর কি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন তোমাদের মধ্যে কারোর কোনো প্রশ্ন যদি থাকে সিঙ্গেল ওয়াইজ একজন করে বলবা যে ভাই আমার এই দাবি নিয়ে এই মতামত বা এটা আমি জানতে চাচ্ছি, যে কেউ এনিওয়ান, এই কথা না বলে কারোর কোনো প্রশ্ন থাকলে বা এটা বলো বলো বলো। এখন আমাদের দায়িত্ব দেওয়া
আছে তাদের দিয়ে আসে অ্যাড, তারা তোমাদের পরবর্তীতে অ্যাড দিয়ে নেওয়া হবে। আর যারা সবাইকে হইতে চাও তোমাদের ক্লাসের অ্যাড আছে, মানে তারা অ্যাড হইতে গ্রুপে ম্যাক্সিমাম অ্যাড যেতে হয়। আচ্ছা আজকের পরে যারা অ্যাড নাই তাদেরকে আর কোন কথা প্রশ্ন নেই যে আমরা এই কেমন আসতে পারি শুনতে পাচ্ছি না তো পেজ হ্যাঁ ভাই আরেকটা কথা, আমরা স্টুডেন্টরা মিলে আমাদের কলেজের থেকে মনে করো খুলনা পলিটেকনিক কত নিজস্ব পেজ আছে, ওরা স্টুডেন্টরা ইউজ করে, তারা তাদের প্রতিনিয়ত আপডেট সেই পেজে দেয়। তো আমাদের এমন কোনো পেজ না থাকার কারণে আমরা একটি পেজ খুলছি, ঠিক আছে, গ্রুপের পেজ দেওয়া আছে, আমরা সবাই যদি পেজের সাথে যুক্ত থাকে তাহলে আমাদের প্রতিনিয়ত নিউজ সব কিছু সকল বিষয়ে আপডেট নিউজ আমরা পাইতে পারি, ঠিক আছে। ওই পেজে আমরা সবাই যুক্ত হয়ে যাবো, ঠিক আছে। আর যেহেতু আমরা এই কলেজের স্টুডেন্ট, আমরা একটা পরিবারের অংশ, তাই সবাই মিলেমিশে থাকবো। আর কি নির্দেশনা আছে আমাদের উপর থেকে আমরা জানাবো, তাই সেই অনুযায়ী আমরা কর্মসূচি পালন করবো আর কি। আর কালকে কি কর্মসূচি হবে এখন আমরা জানি নাই, মনে করো গ্রুপে আমরা জানাই দেবো যে কালকে কি কর্মসূচি। তো সবাই ক্লাসে উপস্থিত থাকবো, ঠিক আছে। ক্লাস যেন বর্জন দিও না, আর এমন কেউ কথা বলবে না যে একজন অসন্তুষ্ট হয় বা ক্লাসে আসতে চায় না। কেন আমাদের তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে যে ভাই আমরা ক্লাস কেন বর্জন করবো, এই প্রশ্ন তোমরা কেন করো। আমাদেরও তো মানে ওদের যখন কথা হয় ওরাও ক্লাস বন্ধ করতে চাচ্ছে না, খুলনা পলিটেকনিক, কিন্তু তারপরে সারা ওদের কি করে হয় ওরা আজকে বন্ধ করে দিতে পারে, ঠিক আছে। মানে করো ওরা মিডটার্ম পরীক্ষা দিচ্ছে, এপিআইতে মিডটার্ম পরীক্ষা চলছে, তোমরা অনেকে হয়তো গুগল করাই যে আমরা ক্লাস করছি না। আচ্ছা আমাদের নিজেদের সমস্যা আমাদের লোকসে 8টাই বানাবো। ঠিক আছে, তোমাদেরকে আগে ক্লাস করবো না? সবাই ক্লাস শেষ। আচ্ছা আরামে আমাদের একটা সবাই